শরীর খারাপের মধ্যেও আমি হাসি মুখে কীভাবে সকাল থেকে একদম রাত পর্যন্ত সমস্ত কাজ সামলাই, শুধু সংসার নয় তার বাইরে গিয়েও যে করি, সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথেই থেকো একদম রাত পর্যন্ত। আর এখন দেখেছো সকালবেলা আলু ভাজা, ডিমের অমলেট হয়ে গেছে। আর এখানে চাটা যে দেখছো লিকার চা বানাইনি, ওটা কিন্তু আমি দুধ চাই বানিয়েছি। আর একটা অচেনা টিফিন বক্স দেখতে পাচ্ছ তো, ওর মধ্যে অল্প ভাত আর কিছুটা আলু ভাজা আর একটা ডিমের অমলেট করে দিলাম। বুঝতে পেরেছো কেন বানিয়েছি সকাল সকাল? আমার যে ভাসুরজি, মানে আমারই মেয়ে, সে এখন ডিউটি যাবে, মানে ওর মর্নিং ডিউটি আছে আজকে। তো বলেছিলাম ওকে খেয়ে যেতে, ও বলছে যে কাকিমণি এত সকাল সকাল কিচ্ছু খেতে পারি না, তাই ওকে 1 কাপ চা দিলাম আর বিস্কিট দিলাম। আমার হাজব্যান্ডকে এর আগে আমি চা বানিয়ে দিয়েছিলাম। আর ওকে দুপুরবেলা ভাত দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, আমিও ভাত খেতে ভালোবাসি, আর মনে হয় মেয়েটা সব দুপুরবেলা কিনে খাবে বাইরে থেকে। তো ওর কাকুমণি কিন্তু বলেছিল যে মাছ মানে বাজার করে এনে দুপুরবেলা আমি গিয়ে দিয়ে আসবো। আমাদের তো কাছে, খুব কাছে আমাদের হচ্ছে শক্তিনগর হসপিটাল। তো এখন চলে যাচ্ছে সকালবেলা, ওর 8টার মধ্যে মানে ওখানে যেতে হবে। এখন 7:45 বাজে। তো ওর কাকুমণি দিয়ে আসবে গিয়ে ওকে। তো ও বললো যে আমার 2টো অবধি ডিউটি আছে, তারপরে ওর ছুটি, মানে লাঞ্চ আর করার দরকার নেই। যাই হোক, ও বললো আমি এটা গিয়ে ওই 9টা-10টা যাই হোক ও খেয়ে নেবে ওর সময় মতন আর কি। আর তারপর ও বাড়ি পৌঁছে যাবে 3টের মধ্যে, তো বাড়িতে গিয়ে ও লাঞ্চ করবে। তো সেই কারণে আমি ওকে দিয়ে দিলাম। আর ওই যে বলে না মায়ের মন, আমার তখন খুব মনে হচ্ছিলো যে না একটু রান্না করে যদি পাঠিয়ে দিতাম, তাহলে ওর কাকু দিয়ে আসলে, ও যেহেতু থাকবে না বললামই তোমাদেরকে। আর আগের দিন রাতের মাছও ছিল, বলেছিলাম তাহলে ওখান থেকে শুধু মাছটা তুলে দিয়ে দিই। ও বললো না কাকিমণি খাবো না, মানে মাছ খেতে ওর খুব অসুবিধা হয় না ওই বাইরে। আর টিফিন বক্সটা দেখেই বুঝতে পেরেছো কত ছোট টিফিন বক্স, ওর মধ্যেও কী খায় কী জানো, ভীষণ পাখির মতন খাবার খায়। আর জানো তো বন্ধুরা, এই যে মানে ওর বয়স কত বলো তো, ওর বয়স কিন্তু বেশি না, মাত্র 25 বছর। ও আরও 10 বছর আগে থেকেই ম্যাচিওর হয়ে গেছে। পরিস্থিতি ওকে না এতটা ম্যাচিওর বানিয়ে দিয়েছে, আজকে ও অনেক স্ট্রাগল করে এই জায়গাটাতে এসছে। ও ভীষণই মানে গুড স্টুডেন্ট যাকে বলে। ও কিন্তু এর থেকেও ভালো চাকরি পাওয়ার জন্য ভেতরে ভেতরে আরও প্রিপারেশন নিচ্ছে। মানে ও এতটাই মানে মানে স্ট্রাগল করেছে না, ও খুব কষ্টটা কাছ থেকে দেখেছে। আর ওর এই সাকসেসের পেছনে তো ওর অনেক কষ্ট আছে, তার চাইতে ওর নিজের লোকরাই না ওকে বারবার হারিয়ে দিতে চেয়েছে। মানে সমস্ত লোকজন ওর পেছনে পড়ে, ও কিন্তু মন থেকে ভাঙেনি। তাই মন থেকে কেউ ভেঙো না, যদি মনের ইচ্ছা থাকে হবেই হবে, এটা আমি বিশ্বাস করি। আর এই বাচ্চা মেয়েটা এই বয়সে সেটা জেনে গেছে, মানে ও স্ট্রাগল করে আজকে এই জায়গাটাতে এসছে। ভীষণই ভালো লাগে ওর কথা বলতে গেলে। যাই হোক বন্ধুরা, ও তো চলে গেল। রান্না করে মানে মাছের ঝোল ভাত দেওয়ার কথা ছিল, ও 2টোর মধ্যে বাড়ি পৌঁছে যাবে বলে আর সেটা দেওয়া হলো না। তাই ওর বাবা আর বাজারে যায়নি, নাহলে রুই কাতলা যাই হোক কিছু আনতো। ঘরে বাটা মাছই ছিল, আমি বললাম আমার যেতে হবে না, তাহলে খেয়ে নিই। মাও নেই, আর এই মাছটা খেয়ে নিই, বেশি দিন হলে ভালো লাগে না না। আর এই ডাঁটা দিয়ে মাছের ঝোল তো অনেকেই খায় না, আবার অনেকেই খায়। যাই হোক আমার হাজব্যান্ড না ভালোবাসে না, আমি বললাম একদিন খেয়ে দেখো না কেমন লাগে, মেয়ে তো ভীষণ ভালোবাসে। তো বললো আচ্ছা ঠিক আছে বানাও তোমার মতন করে। আর ডাঁটাগুলো কিনেছিলাম ওই মাছটা দিয়ে খাবো বলে। আর যে ভেন্ডি চচ্চড়িও করে নিচ্ছি, তেমন কিছু আর রান্না করছি না আজকে। আর ভেন্ডি চচ্চড়ি তোমরা কে বলেছো যেন ভালোবাসো না, আমি খুবই ভালোবাসি। আর এটাতে কি আছে, উচ্ছে কুমড়ো, আর সকালে যে আলু ভাজা করেছিলাম না, একটু আলু ভাজা থেকে গেছিলো, তো ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই হলো ভেন্ডি চচ্চড়ি। আর এই দেখো বাটা মাছের একটা পাতলা ঝোল করেছি। ভালোই লাগে বন্ধুরা, জ্যান্ত মাছের ঝোল খেতে তো ভালোবাসি আমরা। আর কুচি কুচি ডাঁটা হতে হবে, শক্ত ডাঁটা হলে ভালো লাগবে না। তারপরে এসছি জানো আজকে না কি বলবো, মানে একদম বিছানা উলট পালট, সেগুলোকে আর কিচ্ছু করিনি। ও চলে যাওয়ার পর সোজাসুজি খাওয়া দাওয়া করে কিন্তু রান্নায় চলে গেছিলাম। আর আগের দিন তোমাদেরকে ভিডিওটা আমি দিতে পারিনি, আমার শরীরটা কিন্তু মানে ভিডিওটা তুলে রেখেছিলাম, যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি তাই বলছি। আমার শরীরটা অনেকটাই খারাপ। কি হয়েছে জানো, কাল রাতে 3জনা ঘুমিয়েছি, মানে আমি ওর সাথে এ ঘরে ঘুমিয়েছি আর আমার হাজব্যান্ড নিচে ঘুমিয়েছে। তিনজনাই না রাতে ভালো করে ঘুমাতে পারেনি। ও বলছে যে কাকিমণি আমার ঘুম হয়নি, যেহেতু ওর জায়গা নাড়া পড়েছে, মানে যার যেখানে বিছানায় শুয়ে অভ্যাস না, সেই জন্য ও ঘুমাতে পারেনি। আর এসি চলছিল, আমার যে কি হলো বন্ধুরা, এসির হাওয়াতে মনে হচ্ছে যেন আমার ভীষণ ঠান্ডা লেগে, তোমাদের আগের দিনই বলেছি যে আমার কিন্তু মানে গলায় একটু কফ উঠছে, সমস্যা হচ্ছে। আর সেটা কাল রাতে হলো সবচাইতে বাড়াবাড়ি অবস্থা। তো সেই কারণে আমি ঘুমোতে পারিনি। আবার নিচে আমার হাজব্যান্ড, তিনি নাকি আবার বলছে ফ্যানের হাওয়াতে নাকি ঘুমোতে পারেনি। মানে কী যে অবস্থা, সকালবেলা উঠে বলছে যে আমরা 3জনাই ঘুমোতে পারিনি। আনাম যা,
আর কি করা যাবে, তুমি কেন ঘুমোতে পারো না? আমার না শরীরটা খারাপ লাগছিলো বলে আমার ঘুম আসেনি। আর ওর জায়গা নাড়া হতেই পারে, আমারও কারো বাড়িতে গেলে জানো তো ঘুম আসতেই চায় না, কিছুতেই আমি ঘুমাতে পারি না, যত ভালো বিছানাই হোক না কেন। আর এইটা কি বলো তো বন্ধুরা, এই শাড়িটা নিয়ে আমার এত পছন্দের শাড়ি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে দুর্গাপুজোর সময় যে আমি নিয়েছিলাম, তো এটাকে না ফলস লাগাতে দিয়েছিলাম। মানে কোথায় জানো, আমার বাড়িতে যে হেনা আসে না, হেনাকে বলেছিলাম, মানে হেনাই আমাকে বলেছিল ওদের পাড়াতে একজনা ফলস পিকো করে, তো কম পয়সা সে নেয় একটুখানি, তো দিদি তুমি দিতে পারো। তো খুব ভালোবেসে আমি 3টে শাড়ি দিয়েছিলাম করতে, কিন্তু হেনাও বুঝতে পারেনি। সে মহিলা কী করেছে জানো, আমার মানে একদম বাজেভাবে করে দিয়েছে আমার মানে ফলস যে নিচ পোর্শনটা সেলাই, তো ওখান দিয়ে সুতো সমস্ত বেরিয়ে যাচ্ছে। তো সেটা আবার দিয়েছিলাম যে মাস 1.5-2 আগে ওকে করতে, যে তুমি দিয়ে আমাকে বলো নিচটা ঠিক করে দিতে, যদি পয়সা লাগে তো আমি আবার দেব। মাস 1.5-2 পরে আমাকে রিটার্ন করলো, দিয়ে সেলাই করে আবার বললো 20 টাকা দিতে হবে। তো এনাকে আমি দিলাম, যাই হোক ঠিক করে দিয়েছে। এবার ওনার ভুলের জন্য আমাকে 20 টাকাও দিতে হলো, আবার আমাকে ওই শাড়িটা 2 মাস ফেলে রাখতে হলো। কেমন মহিলা, মানে হেনাও যে কী লজ্জায় পড়েছে আমার কাছে। হেনা আসলেই আমি বলি, হেনা শাড়িটা কি দেবে না, হয়েছে শাড়িটা, তুমি খবর নিয়েছো? ওকে ওকে বলে দেয় শুধু, এই তো কাল দেবো, এই তো পরশু দেবো, এরকম করে করে 1.5 থেকে 2 মাস লাগিয়ে দিল। যাই হোক দিয়েছে, আর তো দেবো না ওই মহিলার কাছে। আমি হেনাকে বলেছি, তোমাকে যদি কেউ বলে তুমি আর ওই মহিলার নাম বলো না, কারণ এতে কিন্তু তুমিও লজ্জায় পড়ে যাবে না। আর রোজ রোজ আমি হেনাকে বলছি, সেখানে হেনাও তো খারাপ লাগছে যে দিয়েও তো মুশকিলে পড়েছি। যাই হোক দিয়েছে, একটু রোদ খাই, ওটাকে আমি তুলে রাখলাম। আর এখন কিন্তু আমি এসেছি বিকেলবেলা। মাঝখানে ওই বাটা মাছের ঝোল, আমার যা যা সবজি রান্না হয়েছিল সেটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি তো অনলাইন থেকে যে দিয়েছিলাম ওয়ান পিসগুলো কিন্তু চলে এসছে, তো ভাবছি আর কিছু কেনাকাটা বাকি আছে, তো সমস্তগুলো মানে করে নিয়েই তোমাদের সাথে কিন্তু আমি একদিন পয়লা বৈশাখের মানে একটা আলাদা করে যে কী কী কিনেছি সেই ব্লগ বানাবো। তো তোমরা একটু অপেক্ষা করো। আর তোমরা কি সবাই কিনে নিয়েছো পয়লা বৈশাখের? আর কিন্তু বেশি দেরি নেই একদমই, মেয়েকেও কিন্তু আমার জিনিসপত্র পাঠাতে হবে, তো আজকে বিকেলেও আমি একটু বেরোবো। আর এখন বাড়িতে লোক এসছে, তো কে এসছে বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি, চলো। তো কোল্ড ড্রিঙ্কস তো আগের দিনই আনা হচ্ছিল, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যারা এসছে তাদেরকে, এটা আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি। আমার হাজব্যান্ডের সাথেই কিন্তু জব করে, এ তো অনেক ছোট, এ মাত্র হলো 3 বছর চাকরি পেয়েছে। আর এসেই দেখো কি হুটোপাটা করছে, এখন বিকেলবেলা। তো আমি বলছি একটু চা করি, বলছে না চা খাবো না, কিচ্ছু খাবো না, চলে যাই, অনেক দূর যেতে হবে। মানে পলাশি হলো ওনাদের বাড়ি, আর আমাদের বাড়ি থেকে পলাশি অনেকটাই দূর। আর এনারা এসেছেন ডক্টর দেখাতে রানাঘাটে মনোরমাতে। তো আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে একটু বসেন, ওর বাবা যাচ্ছিলো যে একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসতে, কিছুতেই সেটাও মানে করতে দেবে না। তখন আমি জোর করে বললাম যে ঠিক আছে, ঘরে একটুখানি দই আছে সেটাই দিই, তো অল্পই দই ছিল, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। আর সকালবেলা দেখলে তো আমরা চিড়ে দিয়ে খেয়ে নিয়েছি। তো ওর বাবা আছে মিষ্টি আনতে যাবে, আর মিষ্টির দোকান আমাদের বাড়ির খুবই কাছে। যাই হোক কিছুতেই শুনলো না ওরা, তাও আমি জোর করে অল্প অল্প একটুখানি দই আর কি দিচ্ছি ওনাদেরকে। কিন্তু এত লজ্জা পাই এই যুগেও, আমি জানি না, আমি কিন্তু লজ্জা পাই না বন্ধুরা কারো বাড়িতে গেলে। আমি কিন্তু একদম মন খুলে, কি বলো তো, লাজুক নই আমি, তোমরা তো জানোই। যাই হোক ওনারা একটুখানি বসলো, গল্প করলো। এই যে এই ভদ্রমহিলা দেখতে পাচ্ছ, ওনার কিন্তু শরীর মানে অসুস্থ, ওনাকে দেখাতেই মনোরমাতে ডক্টর মানে ওখানে এসেছিলো, সকালবেলা নাকি এসছে। তো বলছে সারাদিন থাকলে শরীর কীরকম করে না, সেটাও অবশ্য ঠিক কথা, বুঝতে পারছি। তবে একটু বসলে কিন্তু আমার খুব ভালো লাগতো যদি কিছু খাওয়া দাওয়া করতো। প্রথমে কিন্তু বলেছিল যেখানে আসবে এসে আমাদের এখানে বারোদোল মেলা হচ্ছে না, ওই বারোদোল মেলা দেখতে যাবে। তো আমি ভেবেছিলাম হয়তো তাই, যাই হোক সেটা তো হলোই না, একটুখানি বসে চলে গেল। আর আমরা এখন যাচ্ছি দুজনাই, আমি ওই যে জামা কাপড় পরাছিলাম সেটা পরেই চলে যাচ্ছি, কারণ কি বলতো আমাদের যেতেই হবে। মাস শেষ হয়ে গেছে বাঙালির, তো দেখো জানোই তোমরা সবাই যে মাস শেষ মানে সমস্ত কিছু ভাড়ায় টান পড়া। তো কিছু জিনিস আমি নিয়ে আসি, ওর বাবা থাকলে পরে আমি যাই মানে কোনো এক শপিং মল থেকে আনতে। আর চলো বন্ধুরা, ওই যে সামনে লাইট জল করছে একবার দেখাই, আমার বাড়ির এই পোর্শন দিয়ে যেতে হয়, পীরতলা প্রথমে মানে পড়লো, তারপরে এই দেখো রাজবাড়ির গেট, এইখানটা দিয়ে কিন্তু ঢুকতে হয় রাজবাড়ির বারোদোল মেলা দেখতে। ভীষণ ভিড়, এই যে এই পোর্শনটা দিয়ে ঢুকে চলে যাবে ভেতরের দিকে। আর রাজবাড়ির এই দিকে দেখো যে লাল রঙে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটাও কিন্তু রাজবাড়িরই অংশ। এখানে আবার বলে মানে জায়গাটার নাম বলে চকের মোড়। আর এই যে দেখো এখানেও কিন্তু গেট আছে, অনেকগুলো গেট ক্রস করে তারপরে রাজার বাড়ির ভেতরের দিকে
দিকে যেতে হয়। তো পুরো এরিয়াটা দেখো, এইখানে আর একটা গেট রয়েছে, এইদিকে দেখো ফুচকা স্টল, এটা তো সবসময় বসে 12 মাস। তো এই পোর্শন দিয়ে মানে এদিক দিয়ে যারা আছে তারা এই পোর্শন দিয়ে ঢোকে, মানে 3-4টে রাস্তা আছে মানে মেন রাজবাড়িতে ঢোকার। তো আমরা যে মেন গেট সেটা দিয়েই সবসময় ঢুকি। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম, এই দেখো সুপার মার্কেট। আগে রিলায়েন্স থেকে নিতাম, এখন আর রিলায়েন্সে যাচ্ছি না ওর বাবা থাকলে। আমি এই সুপার মার্কেটে দেখলাম একই রকমই দাম, ওই রিলায়েন্সটার একটুখানি দূর আমার বাড়ি থেকে। ওর বাবা কী করলো বলো তো, আমাকে নামিয়ে দিল, দিয়ে না সে কিন্তু চলে গেল অন্য একটা কাজে। আমাকে বললো তুমি হচ্ছে এখান থেকে কেনাকাটা করো, মানে যা যা নেবে সেগুলো তুমি নিতে থাকো। তো আমি একটা মানে এসের মধ্যে নিয়ে নিলাম, ট্রলির মধ্যে। কিন্তু নেওয়ার পর দেখো আমার মুখ পুরো বাংলার 5 হয়ে গেছে। আমি এই যে নিচ্ছিলাম না, আমার আর শরীর ভালো লাগছে না। আমি এখন একটা বসে গেছি, একটা বাচ্চা ছেলে বসেছিল একটা সিটের মধ্যে। আমি বললাম বাবু একটু ওঠ, আমার শরীরটা খারাপ লাগছে, আমি কিচ্ছু মানে করতে পারছি না। হঠাৎ করে মাথাটা ঘুরে গেছে ওখানে বসে। ওর বাবাকে ফোন করছি, এসো এসো, দিয়ে ওর বাবা একটা কাজে গিয়ে আটকে গেছে। অনেকক্ষণ পরে এসছে জানো, আমি অনেকক্ষণ বসেছিলাম, কী কী জিনিস নিয়েছে জানি না। আমি বলছি আমার এত শরীর খারাপ লাগছে, তুমি আসছো না। ওর বাবা বলছে তোমার এত শরীর খারাপ, আমি তো বুঝতেও পারিনি। আমি বললাম কী যেন হঠাৎ করে জিনিসগুলো যখন মানে নিতে যাব তখন থেকেই করছে। তো যাই হোক কোনো রকমের নিয়ে বন্ধুরা, তারপরে দেখো আমি বাড়ি চলে আসলাম, নিজেকে সামলালাম। মনে হলো কি যে ওখানে বসে না থেকে আমি যদি শুয়ে পড়তাম আমার ভালো লাগতো। মানে এমনিতে রাতে ঘুম হয়নি, শরীরটা খারাপ, মানে সব মিলিয়ে মিশিয়েই কিন্তু এরকমটা হয়েছে। যাই হোক কী কী এনেছে বন্ধুরা আজকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই, পরের দিনে আর রাখছি না। এটা হলো কিছুটা কাজু বাদাম নিয়েছি, আর আমুল দুধের প্যাকেট আমাকে আনতেই হয়। এই যে চা প্রেমিক লোক, সে কিন্তু মানে দুধ ছাড়া খাবে না, লিকুইড দুধ দিয়ে আমি চা করি না, আমি আমুল দুধ দিয়ে ওদের জন্য করে দিই। 3 প্যাকেট তেল এনেছে, বুঝতে পেরেছো? মানে এর আগের দিনও 1 প্যাকেট তেল এনেছে। তেল লাগে খুব, আর আমরা মাছ বেশি খাই না, সেই জন্য তেল লাগে। আর আটা খাওয়া বারণ, তারপরেও 2 প্যাকেট আটা। বলেছে না রুটি ছাড়া হয় নাকি। আর এই দেখো বন্ধুরা, এটা খুব ভালো পেয়েছি, একটার সঙ্গে আর একটা মামাআর্থ, দুটো মিলে দাম পড়েছে 533 টাকা। তো তোমরা যদি এই অফার পাও নিয়ে নিও, রিলায়েন্সে কিন্তু এই অফারটাও দিচ্ছে, আর সুমো বাজারেও দিচ্ছে। আর এটা দেখো আমি নিয়েছি ফেস ওয়াশ, নিয়েছি অরেঞ্জের। আর আমাকে নিম ফেস ওয়াশ না ব্যবহার করতে বারণ করেছে ডক্টর, সেই জন্য। আর টাইট সার্ফটা কার কার মানে ভালো লাগে, ওটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, সে মানে জামা কাপড়ের রঙ কিন্তু ভালো থাকে, একটু দাম বেশি অন্যান্য সার্ফের চাইতে। আর আজকে না আমি পপকর্ন নিয়েছি, ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায় না 10 টাকার, তো 5টা নিয়ে নিয়েছি, ভেবেছি মেয়েকে পাঠাবো। তো এই হলো জিনিস নিয়ে এসেছি, আরও অনেক কিছুই লাগবে, সেগুলো পরে টুকটাক করে লোকাল দোকান থেকে নিয়ে আসবো। আর এর মধ্যে কিছু মেয়েকে পাঠাবো, আবার মেয়ের জন্য কিন্তু আবার কিছু কিনবো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন রাতেরবেলা কিন্তু খাবো, মানে দুপুরে যা রান্না আছে ভাতও করা আছে, ওটাই গরম করবো, ওটাই কিন্তু খাবো। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।